ওকে, তাহলে আমরা এখন আরেকটা অঙ্ক দেখব। আশা করছি আমাদের সূচক ইজি লাগছে। আমরা যারা ভিডিও দেখতেছি আমরা সূত্র মুখস্থ করেই দেখতেছি। এখন একটু খেয়াল করি। এখন একটা অঙ্ক দেওয়া আছে 2a ইনভার্স। আমরা এই জিনিসটা ভুল করি, আমরা মনে করি 2 এর উপরেও ইনভার্স আছে। আচ্ছা, যদি 2 এর উপরেও ইনভার্স দিত তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ইনভার্স দিত। তাহলে কি হতো, আমাদের ওই যে একটা সূত্র ছিল, দুটো জিনিস যদি গুণ অবস্থায় থাকে তার পাওয়ার যদি n থাকে তাহলে ওই n পাওয়ারটা এর উপরেও আসে গুণ অবস্থায়, বির উপরেও আসে, তাই তো? এখন এইটা যদি ব্র্যাকেট দিয়ে ইনভার্স থাকতো তাহলে 2 এর উপরেও ইনভার্স আসতো, গুণ এর উপরেও ইনভার্স আসতো। কিন্তু আমরা যেটা অঙ্ক আছে সেটা দেখতে পাচ্ছি 2 ইন্টু এ ইনভার্স, অর্থাৎ 2 এর উপরে কিন্তু কোনো ইনভার্স নেই, 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এখানেও 3 এর পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1 আছে। এইটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। ক্লিয়ার কিনা? ওকে, এখন আমরা একটু দেখি। আমরা দেখতেছি 2 ইন্টু এ ইনভার্স মানে কত? 1/a। আমরা কিন্তু এটা এখন জানি। আর 3 ইন্টু বি ইনভার্স মানে কত? 1/b। তার উপর ইনভার্স আছে, ওটা দিতেই থাকি। তাহলে 2 ইন্টু 1/a, আমরা যারা একটু ভুল করে ফেলাই যে 2 ইন্টু 1/a মানে এই দুই মোনায় নিচেরটার সাথে গুণ হবে, না। 2 ইন্টু 1/a কোনো একটা সংখ্যা, সে কথার কথা মনে করো ওয়াই, একটা ধরলাম আর কি, কোন একটা মান, এটার সাথে 1 গুণ করলে ওয়াই থাকবে, এটার সাথে ভাগ করলেও 1ই থাকে। তাই আমি এই কথাটা বলি, কোন সংখ্যার সাথে এক গুণ অবস্থায় এবং এক ভাগ অবস্থায় থাকে, তাহলে ভয়টাই শেষ। এই 2 এর সাথে দুইয়ের সাথে এক গুণ অবস্থায়ও আছে, ভাগ অবস্থায়ও আছে, যখন যেটা প্রয়োজন। আমার এখন প্রয়োজন 2কে 1 দ্বারা ভাগ করে লেখা, আমি লিখলাম। আমরা জানি গুণের সময় লব আর লব গুণ করি, 2 কে 2, এ আর 1 গুণ করলে হয় হচ্ছে এ। তাহলে আমরা এটা পারি, আমরা এগুলো পারি, আসলে সমস্যা না। তাহলে 2/a লিখতে পারি, এটা 3/b লিখতে পারি। আশা করছি আমরা বুঝতে পারছি। এখন a আর b এর লসাগু কি? ab না? এই ab কে a দ্বারা ভাগ করলে থাকে কি? b। এই b 2 এর সাথে গুণ করলে হয় হচ্ছে 2b। আর এই ab কে যদি b দ্বারা ভাগ করে থাকে কি? a। আর এই a আর 3 গুণ করলে হয় হচ্ছে 3a। এটা ইনভার্স। আর ইনভার্স থাকার অর্থ কি? এই রুটের মধ্যে যা আছে এটাকে যদি আমি একটা প্যাকেটের মধ্যে রাখতাম তাহলে আমরা দেখো a ইনভার্স মানে কি? 1/a, অর্থাৎ যার উপরে ইনভার্স থাকে সেটা 1/a হিসেবে থাকে। তাহলে আলটিমেটলি এটা 1/, এই প্যাকেটটা বলে দিতে পারবো না। এই প্যাকেটের মধ্যে কি ছিল? 2a প্লাস 3, 2b প্লাস 3a বাই ab, তাই তো? এখন আমরা কি করতে পারবো? আমরা এটাকে লিখি সুন্দর করে, 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তাহলে আমাদের মূল ভাগের দাগ এখন কোনটা? এই যে এইটা। তাহলে এখানে লিখি, এই ভাগের দাগ যখন গুণ লিখে দেবো তখন এইটা কি ভগ্নাংশ না? এটা নিচে এ বি আছে, উপরে এটা আছে, তাহলে এর হর উপরে চলে যাবে, মানে এ বি উপরে, আর নিচে 2b প্লাস 3a। এটাই আমাদের জন্য অ্যান্সার। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখি। আমি বারবার বলছি আমরা কিন্তু শিখতেছি, আমরা শিখতেছি। এরপরে আমরা অনেক ম্যাথ করবো, অনেক ম্যাথ করবো, আমরা ক্লিয়ার হয়ে যাবো। তাহলে দেখি এক্স ইনভার্স। আচ্ছা, আমরা এই ম্যাথটা দেখার আগে অন্য একটা ম্যাথ দেখে নিই। এ স্কোয়ার বি ইনভার্স আছে, এ মাইনাস 2b আছে। প্রথম কথা হলো ও একা আছে, ওর আগে কিছু দাও। কিছু নেই মানে তার ঘাড়ের উপরে কত আছে? আমরা বারবার বলছি কিছু নেই মানে তার ঘাড়ের উপরে 1 আছে। তাহলে কিছু নেই মানে তার উপরে কত থাকবে? পরের লাইনে আমরা লিখে দিতে পারবো 1। এখন আমার সূচকের কাজ করা সুবিধা হবে, যে সূত্রগুলো শিখছি খেয়াল করি। ভিত্তি এটা কি ভিত্তি? এটা পাওয়ার, এটাও ভিত্তি, এটা পাওয়ার। তাহলে ভিত্তি আর ভিত্তি কি এক আছে, কিন্তু এটা ভাগের দাগ। তাহলে ভিত্তি যদি একই থাকে, ভাগের সময় এই যে আমরা উপরে, যেহেতু উপরের নিয়ে কাজ করবো, উপরেরটাই কিন্তু আগে লিখবো আমরা। উপরে যে 2 আছে এটাকে আমরা আগে লিখলাম 2। ভিত্তি যদি একই থাকে, যেহেতু পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এটা মূল বিয়োগ চিহ্ন যেটা কিনা আমাদের সূত্রে ছিল। আর নিচে পাওয়ারটা কত? -2। আবার এই উপরে এই বি গুণ অবস্থায় না এটার সাথে, তাহলে এখানে গুণ দিলাম বি, বা তোমরা ইন্টু দিতে পারো, একই কথা, বি। তাহলে এইটা কি হবে? পাওয়ারটা কি আছে? -1 আছে। পাওয়ারটা কি আছে? -1 আছে। তাহলে এইটাও ভিত্তি, এইটাও ভিত্তি। ভিত্তি যদি একই থাকে, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ। আমরা তো ভাগই করতেছি, এই যে ভাগের লাইন। তাহলে উপরের সূচকটা লিখছি আমরা, বা উপরের পাওয়ারটা আমরা লিখছি সূত্রের মাইনাস, নিচের পাওয়ারটা কত? 1। তাহলে আলটিমেটলি এখানে 2 মাইনাস মাইনাসে হয়ে গেছে +2, আর বি
-1 আর -1 যোগ করলে কত হয়? -2 হয়ে যায়। তাহলে আলটিমেটলি b টু দি পাওয়ার -2, তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু b -2। আচ্ছা, কোনো কিছু ইনভার্স থাকা মানে 1/a, আর কোনো কিছু a টু দি পাওয়ার -7 থাকা মানে কত? 1/a টু দি পাওয়ার 7। অর্থাৎ মাইনাসের কারণে 1 দিতে হয়, তারপরে পাওয়ারটা লিখতে হয়। তাহলে এখানে এই যে b টু দি পাওয়ার -2, এটাকে আমরা লিখতে পারি না 1/b²? পারি কি পারি না? 1/b², আমরা লিখতে পারি। তাহলে কি আমরা লিখতে পারবো এটা? আর কিছু নেই মানে তার নিচে কত আছে? 1। তাহলে লবে লবে গুণ হরে হরে যদি গুণ হয় a টু দি পাওয়ার 4/b², এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ।